এই অন্নপূর্ণা ভান্ডারে 13 পাতা ফর্ম ফিল আপ করলেই আপনার ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে যেতে পারে। এই ফর্মে যদি আপনার জায়গা সম্পত্তির সমস্ত ডিটেলস আপনি দিয়ে দেন তাহলে সেগুলো সরকার কবজা করে নেবে। আপনার বড়সড় ক্ষতি হয়ে যেতে পারে। আপনার অতিরিক্ত যে সকল জায়গা সম্পত্তি আছে তার প্রত্যেকের হিসাব আপনার থেকে চাওয়া হবে, এবং হিসাব না দিতে পারলেই বুঝতেই পারছেন কি করা হবে। এই ধরনের কথাবার্তা যারা বলছে তাদের কথায় ভুলেও কান দেবেন না, কারণ এই ধরনের মানুষরা চাইছে সমাজে অস্থিরতা তৈরি করতে, মানুষের মনে ভয় সৃষ্টি করতে এবং মানুষকে ভুল পথে চালিত করতে। এই কথাগুলোর মধ্যে একটাও সত্য নয়। বেশিরভাগ মানুষ জানেই না এই 13 পাতার ফর্মটার মধ্যে মাত্র 2 থেকে 3 পাতাই আপনাকে ফিল আপ করতে হবে। অনেকে বলছে ব্যাংকের ডিটেলস কেন দেবো, আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে যদি টাকা সব নিয়ে নেয়। অনেকে বলছে আমার জায়গা জমির সম্পত্তির হিসাব কেন দেবো যদি সেগুলোকে সরকার কবজা করে নেয়। এরকম টুকটাক খবর আমরা সবাই আমাদের কানে শুনতে পাচ্ছি এবং মানুষ এগুলোকে বিশ্বাসও করছে। তাই চলুন আজকে আপনাদের জানাই এই 13 পাতার ফর্মে কি কি আপনাকে দিতে হবে, কি কি দিতে হবে না। কারণ 90% মানুষকে এই 13 পাতার ফর্মের প্রত্যেকটা পয়েন্ট ফিল আপ করার দরকারই নেই। তাই কোনগুলো ফিল আপ করার দরকার আছে, কোনগুলো করবেন না, এবং এর ফলে কি ক্ষতি হতে পারে বা কি ক্ষতি হবে না, সেটাই আজকের ভিডিওতে বুঝিয়ে বলি। দেখুন, এখানে এটাই হলো আপনার সেই অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম। প্রথমে যে জিনিসগুলো আছে সেগুলোকে তো আপনাকে দিতেই হবে, যেমন পরিবারের প্রধানের নাম, তার বয়স, সে মহিলা নাকি পুরুষ, তার আধার নম্বর, এখানে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক নম্বর, এটা আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, পরিবারের সদস্য সংখ্যা, ঠিকানা, যোগাযোগ নম্বর, জন্ম তারিখ, এগুলো আপনাকে দিতেই হবে। প্রথম পাতাটা ম্যান্ডেটরি আপনাকে ফিল করতেই হবে। প্রথম সদস্য 1, তার নাম, জন্ম তারিখ, লিঙ্গ এবং পরিবারের প্রধানের সঙ্গে তার সম্পর্ক কি সেটা দেবেন। এবং এখানে যে হ্যাঁ গুলো করা আছে, যার জন্য আপনি অ্যাপ্লাই করছেন অন্নপূর্ণা ভান্ডারের, তার পাশেই হ্যাঁতে রাইট দেবেন। মিটে গেল। এরপর যাই পরের পাতায়। পরের পাতাটা তো কিছু নেই। পরের পাতাতে আপনার পরিবারের সেই একই জিনিস আছে যেগুলো আপনাকে ফিল আপ করতে হবে। যতজন সদস্য ততজনের ফিল আপ করবেন। এখানে হচ্ছে পরিবারের যতজন সদস্য ছিল প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, এটা আপনাকে দিতে হবে। এবার এখানে এপিক নম্বর এবং ভোটার কার্ড সংক্রান্ত তথ্য এখানে আপনার পরিবারের সকলের দিতে হবে। এখানে বিভাগ অর্থাৎ আপনার কাস্ট কি সেটা দিতে হবে। এবার হলো হ্যাঁ আর না এর পালা। খুব সহজ। আপনার ডিজিটাল রেশন কার্ড আছে হ্যাঁ কি না, এখানে হ্যাঁ বা না এতে টিক দেবেন। ডিজিটাল রেশন কার্ড কি ধরনের সেটা এখান থেকে বেছে রাইট দেবেন। আপনি কি প্রত্যেক মাসে রেশন নিচ্ছেন, সেটা হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। এবার হলো আপনার বাড়ির সম্পদ। আপনার বাড়িতে কি 3টে বা তার বেশি পাকা ঘর আছে, যদি থাকে সত্যি কথা হিসাবে হ্যাঁ দিয়ে দেবেন, যদি না থাকে না দেবেন। পারিবারিক জমির মালিকানা, এইটা হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট, যেখানেই সবার ভয়। পারিবারিক জমি অর্থাৎ চাষযোগ্য আপনার জমি আছে কিনা, আপনার বাড়ির নিজস্ব দলিল চাইনি এখানে। আপনার বাড়ি এবং জায়গা ছাড়া আপনার এক্সট্রা কোনো জমি কেনা আছে কিনা যেখানে চাষ করছেন আপনি। তো এরকম পারিবারিক জমির মালিকানা, আপনার কি এরকম কোনো জমি কেনা আছে? যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ দেবেন, এবং হ্যাঁ যদি হয় তখনই সেই জমিটা, যে জমিটা এক্সট্রা কেনা আছে যেখানে চাষ হয়, তাহলে সেই জমি রেজিস্ট্রেশনের নথি, মিউটেশনের কপি ইত্যাদি ইত্যাদি দিতে হবে। যদি না হয় না দিয়ে বেরিয়ে চলে যান, কোনো কিছু দলিলের জেরক্স দেওয়ার দরকার নেই। এবার যদি জমি থাকে তাহলে এখানে লিখবেন যে কত শতক জমি আছে, তাহলে কিচ্ছু লেখার দরকার নেই। যানবাহন, আপনার বাড়িতে কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকা, মানে আপনার পার্সোনাল কি 4 চাকা গাড়ি আছে? বেশিরভাগ মানুষেরই পশ্চিমবঙ্গের নেই, মানে যারা মধ্যবিত্ত পরিবারে বাস করে তাদের নেই। তো সেক্ষেত্রে না দিয়ে চলে যান, কিচ্ছু দেওয়ার দরকার নেই। আর যদি হ্যাঁ হয় তাহলে গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে এবং কটা গাড়ি আছে সেটা দিতে হবে। এরপর হলো স্বাস্থ্য বীমা, মানে হেলথ ইন্স্যুরেন্স। আপনার কি পরিবারের কারোর হেলথ ইন্স্যুরেন্স করা আছে? যদি থাকে তাহলে সেটা হ্যাঁ করবেন, এবং সরকারি নাকি বেসরকারি সেটা দেবেন, এবং হেলথ ইন্স্যুরেন্সের বিবরণ দেবেন, যেমন কত করে প্রিমিয়াম দিচ্ছেন এবং বীমার অঙ্ক কতটা ততটা। এরপর হলো পেশা বা আয়, এই যে ব্যাংকের ডিটেলস, এটাও ইম্পর্টেন্ট। এটা নিয়েও খুব বেশি কনফিউশন আমাদের সমাজে বা আমাদের চারিদিকে, যে প্যান কার্ড নম্বর দিতে হবে, ব্যাংকের ডিটেলস দিতে হবে। না, ব্যাংকের ডিটেলস শুধুমাত্রই ফার্স্ট ফার্স্ট না, সেকেন্ড পাতায় এই যে এখানে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং আইএফসি কোড, এটাই দিতে হবে। বাকি আর কিছু দিতে হবে না আপনাকে। আর এইখানে এই যে জিনিসটা, এটা যদি আপনি কোন রকম ট্যাক্স প্রদান করেন সরকারকে, তাহলে আপনাকে প্যান কার্ড নাম্বার দিতে হবে, না হলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে লেখা আছে কোন সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, যদি না হয় তাহলে এইসব কিচ্ছু ভরার দরকার নেই। আর যদি হ্যাঁ হয় তাহলে এখানে প্যান কার্ড নম্বর, তার নাম দিতে হবে। বোঝা গেল? এরপর হয়ে গেল কর্মসংস্থান। আপনার পরিবারের প্রত্যেকজন সদস্য কে কি কাজ করে সেটা এখানে দিতে হবে। মিটে গেল। এরপরে চলে গেল পরিবারের শিক্ষিত এবং অশিক্ষিত মানুষের সংখ্যা, মানে প্রাপ্তবয়স্ক, বাচ্চা বা শিশু নয়। কজন শিক্ষিত কজন অশিক্ষিত দেবেন, এবং পরিবারের যে সদস্য সংখ্যাগুলো আপনি লিখেছিলেন যাদের নাম, তারা শিক্ষিত নাকি অশিক্ষিত এবং তাদের যোগ্যতা কি সেটা এখানে লিখে দেবেন। ব্যাস, মিটে গেল। খুব ইজি। এরপর চলে গেল যে আপনার পরিবারের কেউ পৌরসভা, পঞ্চায়েত, সংসদ, মন্ত্রী কোনো পদে আছে কিনা। বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের কেউ নেই, তাই এখানে না দিয়ে ছেড়ে দিয়ে চলে গেলাম। কোনো সদস্য সরকারি পেনশনভোগী কিনা, আপনার বাড়ির কেউ পেনশন পায় কিনা। যদি হ্যাঁ হয় হ্যাঁ, আর যদি না হয় তাহলে না দেবেন, এবং হ্যাঁ হলে তার সদস্য নম্বরটা দেবেন।
আপনার বাড়ির কেউ জিএসটির অধীনে আছে কিনা, বেশিরভাগ ক্ষেত্রেই যারা ব্যবসা করে তারা থাকে, বাকিরা কেউ থাকে না। তো সেক্ষেত্রে বেশিরভাগ প্রায় 70% মানুষের নাই হবে, তো না দিয়ে দেবেন। পরিবারের মোট বার্ষিক আয় কত সেটাকে আমরা এখানে লিখতে হবে, মানে আপনার এক বছরে আপনার পরিবার কত ইনকাম করে বা আপনার পরিবারের প্রধান কত ইনকাম করে সেটা। সিএ আবেদন বর্তমান প্রতি 90% মানুষের সিএ তে নাম নেই, তাই এটা কিছু করার দরকারই নেই, যদি থাকে তখন এটা ফিল আপ করবেন। এটা হলো কিষাণ ক্রেডিট কার্ড, মৎস্য ক্রেডিট কার্ড ইত্যাদি ক্রেডিট কার্ড বা সরকারের অনুদান আপনি পান কিনা সেগুলো আপনাকে এখানে ফিল আপ করতে হবে। বেশিরভাগ মানুষই হয়তো পায় না, যারা পায় না তারা এইসব কিচ্ছু করবে না, কিচ্ছু করার দরকার নেই, পুরো স্কিপ করে বেরিয়ে যান। এরপর হলো এসআইআর এর ক্ষেত্রে আপনার পরিবারের কারোর নাম এসআইআর এর ট্রাইব্যুনালে আছে কিনা, বেশিরভাগ মানুষেরই নেই, তাই সেক্ষেত্রে এটাও স্কিপ করে চলে যাবেন। যাদের আছে তারা প্রয়োজনীয় ইনফরমেশন এখানে দেবেন। পরবর্তী হচ্ছে আপনার বাড়িতে কতজন শিশু আছে এবং তারা কোন বিদ্যালয়ে পড়ে সেটা এখানে দিতে হবে। যাদের বাড়িতে কোনো শিশু নেই, শিশু বলতে 18 বছরের নিচে নেই, 18+ হয়ে গেলে তারা শিশুর পর্যায়ে পড়ে না, তো সেক্ষেত্রে দেবেন না। যদি শিশু থাকে তাহলে তাদের নাম দেবেন, তারা কোন বিদ্যালয়ে পড়ে, তাদের নাম, শ্রেণী, সরকারি বিদ্যালয় নাকি বেসরকারি ইত্যাদি ইনফরমেশন আপনি বাংলা পড়লেই বুঝতে পারবেন। পরবর্তী এখানে চলে আসছে যে শিশু যারা আছে তাদের টিকাকরণ কি সম্পূর্ণ হয়েছে, যদি টিকাকরণ হয়ে থাকে তাহলে হ্যাঁ এতে দেবেন, যদি না হয় তাহলে না এতে দেবেন। আর যদি শিশু না থাকে তাহলে এসব তো করার দরকারই নেই। পরবর্তী ডিবিটির মাধ্যমে আপনার পরিবার কি কোনো রকম আর্থিক সাহায্য পাচ্ছে, মানে সরকারি অনুদান পাচ্ছে, যদি পায় সেক্ষেত্রে হ্যাঁ দেবেন এবং এই যে বক্সগুলো আছে সেখানে নাম দিয়ে দেবেন। আর যদি চান যে আপনি ওখান থেকে আপনার নিজের নামকে বা আপনার পরিবারের সেই সদস্যের নামকে তুলে নিতে চান তাহলে সেখানে হ্যাঁ টিক দেবেন। আর যদি না চান তাহলে এখানে টিক দেওয়ার কোনো দরকারই নেই। এইভাবে প্রত্যেকটা সদস্যের ফিল আপ করতে হবে, ব্যাস। এরপর এখানে এই যে সম্মত আছে, মানে আপনি যে সবকিছু ইনফরমেশন দিয়েছেন এটা ঠিক এবং আপনি কোনো রকম জাল ইনফরমেশন দেননি, যদি এগুলো জাল প্রমাণ হয় তাহলে আপনার যোগ্য শাস্তি হবে। এটা একটু লেখা আছে এখানে, যেটা এখানেও কিছুটা লেখা আছে, এটা পড়ে দেবেন, পড়ে এখানে সই করবেন আর এখানে সম্মতর জায়গায় টিক দিবেন, আপনার ফর্ম ফিল আপ কমপ্লিট, ব্যাস। আর কিচ্ছু না, আর এখানে কিছু করার দরকার নেই, এটা অফিসিয়াল কাজকর্ম তারা করবে, আপনার কিচ্ছু করার দরকার নেই। জাস্ট 5 মিনিটের একটা জিনিস, শুধু 13 পাতা 13 পাতা বলে হাইপ ছড়াবেন না। যারা 13 পাতা 13 পাতা বলে লাফালাফি করছে তাদের কথায় কান দেবেন না। সরকার যে জিনিসটা করেছে নির্দিষ্ট কিছু কারণে করেছে, তাই সরকারের সাথে থাকুন। আর বেশি ভয় পাওয়ার কোনো দরকার নেই, এর ফলে কিন্তু কোনো আপনার ক্ষতি হবে না। আপনার কোনো ইনফরমেশন সরকারের কাছে গেলেও তারা আপনার কোনো ক্ষতি করবে না। তাই ভিডিওটি আপনি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। এছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানান, আমি উত্তর দিয়ে দেবো।